الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وبارك وسلم محبت بھائی اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আজকে এক সপ্তাহ পরে জুমার নামাজ আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করছে। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছে যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি মাওলা আরো বাড়াই। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ সবচেয়ে আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন তাইলে আমার দ্বারা চাইতেন। কি বলতেছে মুসা আলাইহিস সালাম? তখন আল্লাহ বলতেছে মুসা, তা তো সম্ভব না। তারপরও যেই জিনিস দামি সেটা হলো শরীর স্বাস্থ্য ভালো থাকা। তা আমি যদি অভাবেই পড়তাম তাইলে কি চাইতাম? শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য এটা চাইতাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ওইটাই চাই ওনার কাছে। বলেন না সুবহানাল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো থাকা সবচেয়ে বড় নিয়ামত। আপনার আমার শরীর স্বাস্থ্য ভালো না থাকলে এই জুমার মসজিদে আল্লাহর ঘরে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। দামি না? ওই স্বাস্থ্য দামি, যেই স্বাস্থ্য ভালো থাকার পরে আল্লাহর হুকুম মানা যায়। শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু আপনি আল্লাহর হুকুম মানতে পারলেন না, ওই স্বাস্থ্যের কোনো দাম আছে বলেন? না। মৃত্যুর পরেই প্রথম ঘাটি কবর। আল্লাহ বলতেছে ক্বালা আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে আপনার আমার মৃত্যুবরণ করা লাগবে এবং আমার মাওলার কাছে ফিরে যাওয়া লাগবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। গতকালকে আমাদের যে আলম ফকির ভাই, তার ওয়াইফ মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি সরল সোজা মানুষ ছিল, সকলের সাথেই তাদের ভালো একটা সম্পর্ক ছিল। আমার মনে হয় কারোর সাথে ঝগড়া বিবাদও করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। তা আসলে দুনিয়া ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা কয়দিন বেঁচে থাকবো? হাদিসে আসছে দুনিয়ার 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। আপনি আমি যদি 40 বছর হায়াত পাই তাইলে 1 সেকেন্ড, যদি 80 বছর হায়াত পাই তাইলে 2 সেকেন্ড। তা 2 সেকেন্ড দুনিয়ার জমিনে বাইচে থাকার জন্য কত চেষ্টা করি, পরের মাল ঠকাইয়া নিজের মালকে বড় করার চেষ্টা করি, কিন্তু চিন্তা করি না যে আমার মৃত্যুর পরেই আমার এই সম্পদের এই হিসাব এটা আসলে আমার সন্তানেরা বহন করবে, এর জবাবদিহিতা ঠিকই আমার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের বুঝের অভাবের কারণে আমরা গুণ করি। মানুষের বড় আদালত হলো বিবেক। যদি বিবেক খাটাইয়া একটা মানুষ চলতো যে আমি যে অন্যায় করি এই অন্যায়ের ভাগ তো আমার পরিবারে যারা আছে তারা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন গোপনে একটা অন্যায় করিয়া এরপর ঘরে যাই বলবেন, বিবি সন্তান তাদেরকে বলবেন যে আমি তো একটা অন্যায় করছি, এটা অবৈধভাবে করছি, এটা তোমরা ভোগ করবো, আমি একা তো ভোগ করবো না, কিন্তু এইটার যে গুনাহ হবে, এইটার যে পাপ হবে, এইটারও ভাগ তোমাদের নেওয়া লাগবে। তখন ওই সন্তান ওই স্ত্রী বলবে যে না আমরা এইটার ভাগ নেব না। বলবে কি বলবে না? বলবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। গতকালকে এই গত পরশুদিন রামিসা নামক একটা মেয়ে ধর্ষণ হয়েছে 7 বছরের। শুধু ধর্ষণ করি ক্ষান্ত হয় নাই, সোহেল রানা নামক ওই ঘাতক ওই মেয়েটাকে আবার ধর্ষণের কথা স্বীকার মানে বললে দেবে, এই জন্য ওই মেয়েটাকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করছে। বলেন না নাউজুবিল্লাহ। এর চাইতে ন্যাক্কারজনক কাজ আর দুনিয়াতে হইতে পারে? কথা বলেন। আল্লাহু আকবার। এই জন্য নিরাপদ না, নিরাপদ একমাত্র যদি মাওলার হুকুম অনুযায়ী আমরা চলতে পারতাম, মাওলার ভয় যেহেতুই আপনার আমার ভিতরে থাকতো, তাইলে আরেকজনকে এরকম অন্যায়ভাবে
ক্ষতিগ্রস্ত আমরা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ। আর আমরা বলতেছি ক্ষমতার মালিক জনগণ। তা আল্লাহর সাথে এটা যুদ্ধ করতেছি না? কথা বলেন, ঠিক। যুদ্ধ হয় কিনা? আল্লাহু আকবার। এজন্য একমাত্র দ্বীনই হইল ইসলাম। ইন্নাল্লাহা ইন্নাদ-দীন আল ইসলাম। আল্লাহ বলতেছে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। এই ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালিত হইতো, এই ইসলাম অনুযায়ী যদি আমরা সমাজে বসবাস করতে পারতাম, তাইলে একজনের মাল আরেকজনে ঠকাই নিতে পারতো না, আরেকজনের উপরে আরেকজনে জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা সেটা করতেছি না। আমরা করতেছি যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই জনগণ যেদিকে যোগ দেবে আমরাও সেদিকে যোগ দেবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা কিয়ামত পর্যন্ত যদি এই মতাদর্শ চলে, তাইলে এই সমাজে শান্তি হবে না, এই দর্শন বন্ধ হবে না, এই জেনা, ব্যভিচার, অত্যাচার, আয়নাগর, জেল জুলুম এগুলো বন্ধ হবে না। আপনি দেখেন, যদি এটা হতো, বর্তমান সরকার যদি মনে করতো যে না 92% মুসলমানের দেশ, যে যদি তারেক রহমানও মনে করে যে আমার মাধ্যমেও এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, সমস্ত লোক নিয়ে আমি কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এই তারেক রহমানের দ্বারাও যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্ভব কিনা? সম্ভব। সম্ভব। এজন্য আসলে আমাদের যারা পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, তারা চায় যে এই বাংলাদেশটা যেহেতু 92% মুসলমানের দেশ, এখানে ইসলামী রাষ্ট্র হয়ে যাইবে, এরাও চায় যে এটা যেন না হইতে পারে। তাইলে আরো কিছু রাষ্ট্র আছে যেগুলো একেবারে পরিপূর্ণভাবে ইসলামী মতাদর্শে চলে না। যদি ইসলামী রাষ্ট্র যতগুলো আইন আছে সব চালাইতে পারে না। যদি এই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে ওই অন্যান্য রাষ্ট্র ওই নীতি আদর্শ দেখা ইনশাল্লাহ এই কোরআনের আইন বাস্তবায়ন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমরা হানাহানি মারামারি চাই না, আমরা চাই শান্তি। আমরা চাই মৃত্যুর পরে আমার মাওলার কাছে যেন বলতে পারি যে আপনার যে বিধান ছিল ওই বিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার বিধান মেনে চলার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, যারা সুন্নাত পড়েন না, সাথে আপনার জন্য আদায় করেন।